হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই শুভ দিনে মানে রথযাত্রার দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো আগেই খবর পেয়ে থাকবেন যে আজকের দিনে দক্ষিণেশ্বর মঠটা উদ্বোধন হলো। আমরা যেহেতু দক্ষিণেশ্বরেই থাকি, আমরা ভাবিনি কি এতটা ভিড় হবে। 9:30 থেকে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। তো আমি গিয়ে দেখি কি ভিড়, মানে এত লম্বা লাইন। প্রথমে গিয়ে আমি তো লাইনটাকে এক্সপ্লোর করলাম কি কতটা লাইন, দেখলাম প্রচুর লাইন। খালি পুরুষদের লাইনটা কম ছিল, আর মহিলাদের লাইনটা কিন্তু অনেক লম্বা ছিল। সত্যি বলতে অসাধারণ করেছে। আর এর মধ্যে একটা নতুনত্ব জিনিস আমি যেটা দেখলাম, এটা যেহেতু ঠাকুরের দর্শনটা মানে একদম ফার্স্ট ফ্লোরে আছে, সেই জন্য কিন্তু বয়স্কদের জন্য আবার লিফটেরও ব্যবস্থা আছে। তারপরে আমরা 45 থেকে 1 ঘন্টা পর এন্ট্রি করতে পারলাম, নালে আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আর লাকিলি তখনও বৃষ্টি নামেনি। এই দেখুন কি সুন্দর, পুরো বেলুড় মঠের আদলে করা, আর এত অপূর্ব লাগছিল যে কি বলবো। আমি তো বলবো অবশ্যই ভিজিট করতে আসবেন, মানে দেখতে দেখতে মন্দিরটা হয়েও গেল। আর ভোগেরও ব্যবস্থা ছিল, খুব ভালো কেটেছিল। কিন্তু অসংখ্য ভিড় ছিল, মানে বলার মতো না। ধাক্কা ধাক্কি হতে লাগলো যখন আমরা ভোগের লাইনে গেছিলাম। টেম্পল টাইমিংস লেখা আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তারপরে একটু এক্সপ্লোর করে তারপরে আবার অরিজিনাল লাইনে আমরা চলে গেলাম। তারপর আমরা 1 ঘন্টা পর ভিতরে এন্ট্রি নিতে পেলাম। তারপরে একটা স্টল মতন করেছিল যেখানে আম পান্না দেওয়া হচ্ছিল আর বাতাসা দেওয়া হচ্ছিল। খুবই ভালো লেগেছে, মানে আজকের যে একটা অফিসিয়াল দিনে যে এত সুন্দর আয়োজন করেছে, খুবই ভালো লেগেছে। তারপর দেখতে দেখতে আমাদের লাইনও এগোতে শুরু করলো, আমরা ভিতরে ঢুকলাম। এবার ভিতরে ঢুকে যেটা আমি দেখলাম যে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু তাও মানুষ কেন জানি না ওই জুতো রাখার জায়গাটায় না রেখে রেখেছে ওই গেটের কাছে রেখেছে। তারপরে তো সবাইকে বললো জুতোটা সরিয়ে দিতে, যারা গেটের কাছে রেখেছিল, কেন কি ওখানে পুজো করা হবে সেই জন্য। তারপরে তো অনেকের তো জুতো কেউ সরাচ্ছিল না, তো ওরাই যখন সরিয়ে দিল, অনেকের জুতো কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, সে খালি পায়েই আসতে হয়েছে তাদের। আমরা জুতো রাখার শু ব্যাগেই রেখেছি, ওটা হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো কিছু লাগেনি টাকা। আপনারা প্রণামী দিতে চাইলে ওখানে দিতে পারেন, ওখানে একটা ব্যবস্থা আছে। তারপরে আমরা মন্দিরের ভিতরে এবার ঢুকছি। মন্দিরের ভিতরে কিন্তু আমাদের ভিডিও বেশি তুলতে দেয়নি, কেন কি ভিডিও তুলতে দিতে প্রচুর ভিড় হয়ে যাবে, সেই জন্য ওখানে কিন্তু কাউকেই ভিডিও সেরকম তুলতে দেয়নি। একটু ক্লিপস নিয়েছে, কিন্তু সেইভাবে তোলা হয়নি। যে সামনের যে জায়গাটা দেখছেন না, ওখানে যজ্ঞ হয়েছিল তার আগের দিন, মানে 15ই জুলাই। তারপরে এখানে আমরা ধীরে ধীরে উঠলাম। ওই যে রামকৃষ্ণ দেবকে দেখা যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে নিয়ে নেওয়ার চেষ্টা করেছি ভিডিও, কেন কি আপনাদেরও দেখাতে পারবো যাতে।
ওখানে বেশিক্ষণ কাউকেই দাঁড়াতে দিচ্ছে না, তারপরে বললো নিচে নেমে যেতে। তারপরে নিচে নেমে আমি ওই আর্কিটেকচারের একটু ভিডিওটা নিলাম, অসম্ভব সুন্দর। তারপরে একদম নিচে নেমে গিয়ে ওখানে লিফটও আছে, আপনারা লিফট করেও আসতে পারেন, যারা বয়স্করাই খালি অ্যাভেল করতে পারে। এটা হচ্ছে সেই যজ্ঞ স্থলটা, মানে খুবই সুন্দর একটা আজকের দিনটা কাটলো। তারপরে ওই সাদা দড়িটা যেটা দেখছেন না, ওটা হচ্ছে ধ্বজাটাকে টানবে বলে, উঠাবে বলে, হয়েস্ট করবে বলে ওটা রাখা হয়েছে। বাট ওখানে একটা পুজো হবে। এবার ব্যাপারটা হচ্ছে লোকে এত জানি না কেন এত ইরেসপন্সিবল, ওখানে জুতো রেখে, জুতো রাখার জায়গা ছিল তাও কেন ওখানে জুতো রেখে সব ইয়ে করছে। এখন সরাতে সরাতে এত লোকে এসে গেছে জুতো কালেক্ট করতে যে পুজোটাই আমরা দেখতে পেলাম না। তা কেন কি আমাদের আবার ভোগের জন্য বললো লাইনে যেতে, প্রচুর ভিড় হয়ে গেছে, মানে সাংঘাতিক লেভেলের ভিড় হয়েছে। অবশ্যই আপনারা ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে বয়স্কদের জন্য যেহেতু লিফট অ্যাভেলেবেল আছে, যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে, সেজন্য আপনাদের কোনো প্রবলেম হবে না, সিঁড়ি দিয়ে যেতে হবে না। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনারা সবাই জানতে পারে, আপনার বন্ধু বান্ধবরাও জানতে পারে যে এত সুন্দর একটা মন্দির স্থাপিত হয়েছে দক্ষিণেশ্বরে। আর এটা দক্ষিণেশ্বরের স্টেশনের খুবই কাছে, হেঁটেও আসতে পারেন আর টোটো করেও আসতে পারেন। বলবেন রামকৃষ্ণ মঠে যাব, নিয়ে আসবে টোটোওয়ালা, 10 টাকা নেবে কি 15 টাকা নেবে, হেঁটেও আসা যায়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর এই দেখুন ভোগের লাইনটা এতটাই ভিড় হয়েছিল আর সবাই বেলাইনও হয়ে গেছিল, ধাক্কা ধাক্কি মতন হয়েছিল। এটা হচ্ছে ওই প্রসাদ দিচ্ছে, তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এবার আমি দেখাবো কি কি দিয়েছে আমাদের প্রসাদে। ফার্স্টে ছিল জলের বোতল, তারপরে ছিল ফ্রাইড রাইস, ছিল আলু ভাজা, ছিল কোফতা, ছিল পনিরের আর একটা মিষ্টি।